বিশ্বকাপ স্কোয়াডে কেন চারজন ফ্রন্টলাইন স্পিনার, কেন তানভীরকে যুক্ত করা হয়েছে, কেন মেহেদী হাসান মিরাজ নাই, প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব একে একে। জানি অনেক জনপ্রিয় উত্তর হয়তো আমি দিতে পারতাম যেগুলো আপনাদের কাছে পছন্দ হতো, কিন্তু যুক্তিগতভাবে উপস্থাপন করার চেষ্টা করছি কেন স্কোয়াডটা এরকম করা হয়েছে। প্রথমত, চারজন ফ্রন্টলাইন স্পিনারকে যে নেওয়া হবে সেই ব্যাপারে একটা ধারণাগত কন্টেন্ট আমরা গেল কদিন আগে অনফিল্ডের পর্দায় করেছি, যেখানে বেশ কয়েকটা বিষয় আমরা উপস্থাপন করেছি। প্রথমত, প্রথম 2 ম্যাচ ড্রপ ইন উইকেটে খেলা হবে সেই ব্যাপারে আমরা কিছুই জানি না, কিন্তু পরের 2 ম্যাচ খেলা হবে কিংসটাউনে। কিংসটাউনের ক্ষেত্রে পরিসংখ্যানগতভাবে যেটা দেখা গেছে, সবসময় স্পিনারদের জন্য অনেক বেশি মাত্রায় উপযোগী, অর্থাৎ স্পিনাররাই ডমিনেট করেছেন। আপনি যদি কিংসটাউনে 5 উইকেট কারা কারা পেয়েছেন দেখবেন তাইজুল ইসলাম আছেন, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, সুলেমান বেন আছেন, মুতাইয়া মুরালি ধরনের আছেন, আরও বেশ কয়েকজন স্পিনার আছেন যেগুলো আপনারা পর্দায় ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। টি-20 ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, তাহলে টি-20 ক্রিকেটে সবচাইতে সফল বোলারটার নাম ইন্টারন্যাশনাল টি-20তে কিংসটাউনে জুলফিকার বাবর, পাকিস্তানের, যিনি বাহাতি অর্থোডক্স স্পিনার। এছাড়াও সাইদ আজমল বেশ ভালো করেছেন, মোহাম্মদ হাফিজ ভালো করেছেন, সুনীল নারায়ণ, স্যামুয়েল বদ্রি, এরা ভালো করেছেন। দ্যাটস ওয়াই এই জায়গাটা স্পিনারদের একটা ডমিনেশন আছে। খুব রিসেন্টলি কিংসটাউনে একটা টি10 টুর্নামেন্ট হয়েছে, সেই টি10 টুর্নামেন্টে বোলিংয়ে ভালো করেছেন টপ 10 উইকেট টেকাররা ছিলেন একদম ডিবলি স্লো মিডিয়াম পেস বোলার আর বাহাতি স্পিনার জোমেল ওয়ারিকান, যিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন, তিনি এই মাঠে বেশ সফল। এছাড়া বাদ বাকি সবাই ডিবলি স্লো মিডিয়াম পেস বোলার, যারা 115 থেকে 125-এর মধ্যে বল করতে পারেন। এই মাঠে যেটা হয় সেটা হচ্ছে বাতাস অনেক ভালো, তো বাতাসটাকে ব্যবহার করতে জানতে হয়। তানভীরকে কেন নেওয়া হয়েছে? তানভীরকে নেওয়ার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা বাহাতি স্পিনারের একটা ব্যাকআপ রাখা। সাকিব আল হাসান আছেন, তার একটা ব্যাকআপ রাখা। শেখ মেহেদীকে ব্যাকআপ দেওয়ার জন্য লাইন আপে ডানহাতি অফ ব্রেক বোলার আছেন যারা পার্ট টাইম ব্যাকআপ দিতে পারবেন, সেটা মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাকআপ দিতে পারবেন, শান্তও মাঝে মধ্যে বেশ ভালো ব্যাকআপ দিতে পারেন। সো বাহাতি স্পিনের একটা অপশন অ্যাভেলেবেল রাখা, সেটা একটা সিলেক্টররা চিন্তা করেছে। তানভীর ঘরোয়া ক্রিকেটের কনসিস্টেন্ট পারফর্মার, যদিও আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা আসলে সুযোগ তিনি পান নাই মেলে ধরার জন্য। তানভীরকে নেয়ার পেছনে আরও একটা বড় কারণ হতে পারে শেষ 2টা ম্যাচ নেপাল এবং নেদারল্যান্ডসের সঙ্গে। আমরা যদি একটু নেপাল এবং নেদারল্যান্ডসের প্রথম 6 জন ব্যাটারদের পরিসংখ্যানের জায়গাটা একটু দেখি, খেয়াল করে দেখবেন তাদের অন্যতম দুর্বলতার জায়গা হচ্ছে বাহাতি স্পিন। তারা কোয়ান্টিটি নাম্বার অফ টাইম বাহাতি স্পিনের এগেনস্টে টি-20 ক্রিকেটে আউট হয়েছেন নেপাল এবং নেদারল্যান্ডসে। দেখেন, নেদারল্যান্ডস এবং নেপালকে ছোট করে দেখার কোনো কিছু নেই। ইভেন নেদারল্যান্ডসের সঙ্গে সর্বশেষ এনকাউন্টার, যদিও সেটা ওয়ানডে ফরম্যাট, ওইটা কিন্তু আমরা হেরেছি।